সুপ্রিয় ভিউয়ার, সুনামগঞ্জ বেতগঞ্জ বাজারের বল্লভপুর মাঠের ২ নম্বর সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম। এখানে যে ৩টি ঘোড়া অংশগ্রহণ করেছে, রাজমুকুট, সোনার পাখি এবং যুবরাজ, এইমাত্র ৩টি ঘোড়া ছেড়ে দেওয়া হলো। দেখা যাক এই ৩টি ঘোড়ার মধ্যে এই ফাইনাল দৌড়ে কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এবং এই ৩ ঘোড়ার মধ্যে কোন ঘোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক সোনার পাখি এবং যুবরাজের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে, আর রাজমুকুট ঘোড়াটি পিছনে আছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন ঘোড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে, শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যুবরাজ ঘোড়াটি এগিয়ে আছে, যে ঘোড়াটি সাবেক নাম ছিল আমার মনে হয় সম্ভবত রাজমুকুট। হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে, হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে। এগিয়ে আছে যুবরাজ ঘোড়াটি, সম্ভবত যুবরাজ না, এটা রাজমুকুট। আর বাম দিকে আছে যুবরাজ ঘোড়া। দেখা যাক শেষ পর্যন্ত রাজমুকুট এবং যুবরাজের মধ্যে কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে। দেখা যাক, হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে, আর সোনার পাখি ঘোড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে। দেখা যাক এই ২ নম্বর সামের ফাইনাল দৌড়ে কোন ঘোড়াটির শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসে। যুবরাজ ঘোড়াটি অনেকটাই এগিয়ে আছে, রাজমুকুট আছে তার পিছনে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই দুটি ঘোড়ার নামের মধ্যে আমার মনে হয় অনেকটাই গরমিল আছে, তারপরও দেখা যাক কি হয়। হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। যুবরাজ ঘোড়াটি এগিয়ে আছে, রাজমুকুট পিছন থেকে চেষ্টা চালাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত রাজমুকুট না যুবরাজ কোন ঘোড়াটি বিজয় অর্জন করে ফাইনালের ২ নম্বর সামে এই দৌড়ে। যুবরাজ ঘোড়াটি অনেকটাই এগিয়ে আছে, যুবরাজ ঘোড়াটি অনেকটাই এগিয়ে আছে। দেখা যাক পিছন থেকে রাজমুকুট আর একেবারে পিছন থেকে সোনার পাখি কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে। তো ভিউয়ার, এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যুবরাজ ঘোড়াটি এগিয়ে আছে, মধ্যখানে রাজমুকুট আর তার পিছনে আছে সোনার পাখি। দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে, রাজমুকুট না যুবরাজ। সম্ভবত যুবরাজ বিজয় অর্জন করলো, রাজমুকুট ঘোড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো, আর সোনার পাখি ঘোড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে। তো ভিউয়ার, আমরা এই ২ নম্বর সামে যুবরাজ ঘোড়াটি বিজয় অর্জন করেছে, সম্ভবত বিজয় অর্জন করেছে যুবরাজ। ভাই, ফাইনাল কিন্তু আপনারা পেলেন কে?